আমরা আসলাম সহস্রধারা টু ঝর্ণায়। সহস্রধারা পানি ব্যবস্থাপনা হোয়াটএভার একটা সিএনজি নিয়েছি সারাদিনের জন্য। লেকে সাঁতার কাটা নিষেধ। আর সহস্রধারা টু প্রবেশ ফি যাওয়া আসা বোট ভাড়া 80 টাকা। সহস্রধারা টুতে ঢোকার ঠিক পাশেই এরকম অনেক পুরনো একটা ভাঙা মন্দির দেখতে পাচ্ছি। তো এই জায়গাটা আনফরচুনেটলি প্রবেশ নিষেধ, যাওয়ার কোনো পথঘাটও নেই। থাকলে জিনিসটা কাছ থেকে যে দেখতে পারতাম। এরকম পুরনো স্থাপনা আমার ভালো লাগে। তো যাক, আপাতত সেটা হচ্ছে না। আমরা আসছি এখানে এখন টিকিট কেটে তারপরে যাব ভিতরে। আর ভিতরে যে আমাদেরকে এই যে অল্প কয়েকটা মাত্র সিঁড়ি, এটা বেয়ে একটা বোট নিয়ে তারপর যেতে হবে। আমরা এখানে এসে এখানে একটা বোটে 20-25 জন উঠে বা আরো বেশি ওঠে। আমরা অল্প কজন আছি, ঘোরাক তারপরে উঠছি। লেকটা সুন্দর। আমরা সহস্রধারা টু ঝর্ণায় যাওয়ার আগে ছোট্ট একটা বোট রাইড আছে, যে বোটে উঠলাম। ব্যালেন্স কন্ট্রোলিংয়ের জন্য ওরা যেভাবে করে বোটে বসায়, তা আমাকে বসতে হয়েছিল বোটের একদম মাঝখানে। এই যে দেখতে পাচ্ছেন অবস্থা। আর বোটে সামান্য পানি উঠছে, যদিও ওটা ভয়ের তেমন কিছু না। তবে পুরো লেকের দৃশ্য, এই 2 মিনিটের যাত্রায় লেকের দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে। সর্বোচ্চ 2 থেকে 4 মিনিট লাগবে, 2-4 মিনিটের ভিতরে। আর এই বোটে নাকি 20-25 জন ওঠে, আমরা 10-15 জন ছিলাম মাত্র। তো প্রায় এসে গিয়েছি। সামনে বেশ কিছু পাহাড় দেখা যাচ্ছে। আর বোটটা যেখানে নামিয়ে দেবে ওখান থেকে ঠিক 3 থেকে 4 মিনিট হাঁটলেই সহস্রধারা টু ঝর্ণার দেখা পাওয়া যাবে। চলুন যাওয়া যাক। বোটটা আমাদেরকে রেখে চলে যাচ্ছে। আর এখান থেকে আমরা এখন যাচ্ছি সহস্রধারা টু এর দিকে। এখানেও হালকা একটু ট্রেকিং পথ আছে, কিন্তু পথটা খুব একটা খারাপ না, যথেষ্ট সুন্দর। এই পথে হাঁটাটা সম্ভব, লাঠি ছোটা কিছুই লাগবে না। আমরা চলে এসেছি সহস্রধারা টুতে। এখানে এই হচ্ছে সহস্রধারা টু ঝর্ণা। আজকে বেশ ভালো অফিস ডে হলেও পর্যটকদের বেশ কিছু চাপ আছে, সবাই নিজেদের মতো আনন্দ করছেন। তো আমরা একটু কাছে যাই, দেখি কতদূর কি করা যেতে পারে। সহস্রধারা টুতে আছি আমরা। আমাদের আরেকজন গামছা কাঁধে একটু দূরে আছে, আমি আছি, নজরুল আছে। সুন্দর, লাইক ইট। এটা হচ্ছে সহস্রধারা টু ওয়াটারফলস। খানিকটা ভিজে গেছি, আর যদি ভিজি আমার পিঠে ব্যাকপ্যাকটা আছে, ব্যাকপ্যাকে সমস্ত ইলেকট্রনিক গ্যাজেট, কিন্তু এটা আর ভেজানো সম্ভব না। এখানে নজরুল আর মাধ্যম আছে, ওরা ঘুরছে, ভালোই মজা করছে। আমাদের কচ্ছপ। এখন আছি সহস্রধারা টু। আমি ভিজতে চাই নাই, নজরুল আমাকে জোর করে ভিজাইতেছে।
এখন আমার এই প্যান্ট যদি কিছু হয় এখানে উঠলেন তোর ঝর্ণার ঠিক যে এই জায়গাটা, এটার ভিতরে দাঁড়ালে একটা রংধনু দেখা যায়। তো ওখানে আসলে ক্যামেরাটা অন করা সম্ভব ছিল না দেখে সেটা আর নেইনি। এমনি আর এখন হচ্ছে ছবি তোলা কম, নিজে এনজয় করি, খানিকক্ষণ ভিজি। যাক, চন্দ্রধারা 2-তে আমরা বেশ খানিকক্ষণ সময় কাটালাম। এখন এখান থেকে চলে যাব।